আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। 12 মার্চ সংসদে প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ। নতুন সরকারের প্রতি বিদেশিদের আস্থা রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। আওয়ামী লীগ আমলের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনার সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, ধর্মমন্ত্রী। সিএসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়কে ভাঙচুরের পর পাবলিক টয়লেট ঘোষণা। নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না, সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর। ৪৫তম বিসিএস মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ। ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। পুলিশের সাবেক এডিসি শিবলি নোমানের দেশ থেকে নিষেধাজ্ঞা। বরিশালে আত্মসমর্পণের পর জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি তালুকদার ইউনুস। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল, ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেন তিনি। এদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। সোমবার ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনের আহ্বান করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, চীন সরকারের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাৎ। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। দুই দেশের সম্পর্ক কিভাবে আরও জোরদার করা যায়, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কিভাবে কাজ করা যায়, এসব নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেজিং সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে সফরসূচি নিয়ে আলাপ আলোচনা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের গভীর আস্থা রয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে যৌথ সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক হয়েছে। তিনি বলেন, তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরেছে। আমরা জানিয়েছি আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদা, এসব নীতির ভিত্তিতে আমাদের কার্যক্রম চলবে। আমরা প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক গড়ে তুলতে চাই। সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে কথা জানান তিনি। মন্ত্রণালয় পরিদর্শনে গেলে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা ভেরিফিকেশন করব, যথাযথ হয়েছে কিনা। আশা করি এই কাজটা খুব দ্রুততার সাথে করতে পারব।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। লাইসেন্সধারী কারা যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়েছে কিনা, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা আইন অনুসারে সেগুলো সবই যাচাই বাছাই করা হবে বলে জানান তিনি। এটা যাচাই করার পর কি পরিমাণ লাইসেন্সের যোগ্যতা আছে তাদের লাইসেন্স আমরা বহাল রাখবো। আবার দেখা যাবে যাদের দেওয়া ঠিক হয়নি, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেনি, তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে পেয়েছে, সে বিবেচনায় তাদের বাতিল করা হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না, তার হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই। সোমবার বিকেলে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এই বইমেলার আয়োজন করে। ইসলামী বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কোরআন ও হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এই বইমেলা এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কোরআন ও হাদিসের কথা জানতে পারবো। ইসলামী বই থেকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো। তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ করে এই অভিনন্দন জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউর পক্ষ থেকে দেওয়া সহায়তার বিপরীতে সিএসির কৃতজ্ঞতা প্রকাশকে সাধুবাদ জানান। তিনি উল্লেখ করেন, একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা প্রশংসনীয়। ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বেলা 11:15টার দিকে জাতীয় বিপ্লবী মঞ্চের এক নেতার নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর মোহাম্মদ আয়াস। যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নতুন চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব বিচার কাজ চলমান আছে আগামীতেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এবং জুলাই শহীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো আশা করছে। যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না, তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশন কাজ করবে বলেও জানান তিনি। বাংলাদেশ সিভিল সার্ভিস 45তম ব্যাচে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার 23 ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, 45তম বিসিএস পরীক্ষা 2022-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সাময়িকভাবে প্রকাশিত ফলাফলে যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত ছক পূরণ করে প্রয়োজনীয় সনদ ও রেকর্ডপত্র আগামী 2 মার্চের মধ্যে ডাকযোগে বা সরাসরি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো। আগামী 25 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। সোমবার ঢাকার ব্রিটিশ হাই কমিশন এক বার্তায় এই তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্টের তথ্য পাঠানো এবং ই ভিসা যাচাইয়ের জন্য ইউকেভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগেই এই তথ্য যাচাই জরুরি। এসব তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে হালনাগাদ হওয়ার পরে যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। ইউকেভিআই সেবা পেতে কোনো অর্থ লাগবে না। বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। সোনা চোরাচালান, ক্যাসিনো ব্যবসা সহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার এস.এম. শিবলি নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক রুবেল হোসেন অভিযোগের সংশ্লিষ্ট শিবলি নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।
করেছেন। সোমবার দুপুরে তিনি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. শরীয়তুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার জানান, 7 বছর আগে একটি মারামারি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিলের শর্তে আদালত তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন আবেদন মঞ্জুর করেছেন। বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এতদিন সময় মতো আদালতে হাজির হতে পারেননি। তিনি আদালতে হাজির হয়ে মারামারির ঘটনায় হওয়া একটি মামলায় আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকা মারাত্মক এক তুষার ঝড়ের কবলে পড়ায় অনেক রাজ্য যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে, বন্ধ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। রোববার থেকে শুরু হওয়া এই তুষার ঝড় সোমবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত থাকতে পারে বলে পূর্বাভাসে ধারণা দেওয়া হয়েছে। এটি 1 দশকের মধ্যে ওই এলাকার সবচেয়ে বাজে তুষার ঝড় হতে যাচ্ছে বলেও অনেকে আশঙ্কা করছেন। এই দুর্যোগের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে এরই মধ্যে 5,000-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি।